কুমিল্লার ১৪ গ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন সহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ১৪ গ্রামের নানকরা এলাকায় ঢাকামুখী একটি মাইক্রোবাসকে পেছন থেকে স্টারলাইন পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক ও এক শিশুসহ ৪ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন ফেনীর দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের মামুন, তার ৫ মাস বয়সী ছেলে সাইমন, শাশুড়ি মাজেদা বেগম এবং মাইক্রোবাস চালক আলাউদ্দিন হাজারী। বন্যা কবলিত স্বজন ও প্রতিবেশীদের সহযোগিতা করতেই ৩ দিন আগে ঢাকা থেকে গ্রামের বাড়ি ফেনী সদর উপজেলার মৌটুবী এলাকায় গিয়েছিলেন মামুন। শুক্রবার সকালে পরিবারের ৮ সদস্য সহ ঢাকায় ফিরছিলেন। স্টারলাইন বাসের দ্রুতগতির কারণেই দুর্ঘটনা হয় বলে অভিযোগ স্বজনদের। আমার খালাতো বোনের হাজবেন্ড মারা গেছে আর ওনার ছেলে বাচ্চা ও মারা গেছে আর কি। বাড়ি থেকে রওনা দিয়ে ১৪ গ্রাম আসছে, আসার পথে স্টারলাইন গাড়ি পিছন দিয়ে মারি দিছে। মা মারা গেছে। একই পরিবারের এখানে আমার বোন জামাই ছিল। আমার বোন আজকে আশঙ্কাজনক। আমার ওই যে ভাগ্নি একজন মারা গেছে। সবার অবস্থা এখন আশঙ্কাজনক। আর কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। স্টারলাইন এই বেপরোয়া গতির কারণেই আজকে এত বড় দুর্ঘটনা হলো। 4 জন লোকের প্রাণহানি হলো। আহত ৫ জনকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। কুমিল্লা হাইওয়ে রিজিয়নের সহকারী পুলিশ সুপার মাসুম সর্দার জানান, ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পর বাস চালক পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। ওখানে এমন কোনো প্রতিবন্ধকতা বা এমন কিছু ছিল না। আমরা প্রাথমিক পর্যায়ে যেটা অনুমান করতেছি যে এটা চালকের অসাবধানতা বা অতিরিক্ত গতি। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।